আচ্ছা, এই পৃথিবীতে খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যক্তি অনেক। হিসাব করলে দেখা যায় যে পৃথিবীর মধ্যে যত ধর্মাবলম্বী ব্যক্তি আছে তার মধ্যে সবচেয়ে বড় পজিশনে আছে এই খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যক্তিরা। কিন্তু প্রশ্ন থাকে একটা যে এই যে আমরা 25শে ডিসেম্বর বড়দিন পালন করি, এটা কি আসলেও সঠিক? এই দিনেই কি যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন? এবং খ্রিস্টানের একটি অংশ এখন পর্যন্ত 7 জানুয়ারি বড়দিন পালন করেন। আসলে কি কারণে দুইটা দিনে তারা এই দিন পালন করেন এবং তাদের মধ্যে কেন মত পার্থক্য রয়েছে, সেই তথ্য এবং খ্রিস্টান ধর্মের এপিঠ ওপিঠ উৎপত্তি সবকিছু এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। 25শে ডিসেম্বরই কেন বড়দিন পালন করি? বাইবেলে যিশুর জন্ম তারিখের কোনো উল্লেখ না থাকলেও প্রতি বছর 25শে ডিসেম্বর দিনটি যিশুর জন্মদিন হিসেবেই পালন করা হয়। ইতিহাস বলে 24শে ডিসেম্বর রাতে বেথলেহেমের এক গোশালায় কুমারী মা মেরির কোলে জন্ম হয় যিশুর। বলা হয় বিশ্ব থেকে হিংসা ভেদাভেদ মুছে ফেলতেই জন্ম হয় তার। এমনকি অনেকেই যিশুকে সূর্যের সন্তানও মনে করেন। তবে প্রথম কবে বড়দিন পালন করা হয়েছিল সেই নিয়ে দ্বিমত রয়েছে। যিশুর জন্ম ধরে খ্রিস্টাব্দের হিসাব করা হয়, কিন্তু অনেকেই মনে করেন তার 1 বছর আগে জন্মেছিলেন যিশু। তবে অনুমান 336 খ্রিস্টাব্দে প্রথম বড়দিন পালন করা হয় ক্যাথলিক রাজা কনস্ট্যান্টাইনের আমলে। এর কয়েক বছর পর পোপ জুলিয়াস ঘোষণা করেন 25শে ডিসেম্বর উদযাপন হবে বড়দিন হিসেবে। বড়দিন ঘিরে দ্বিমত রয়েছে জুলিয়ান ও গ্রেগরিয়ান দিনপঞ্জিতেও। অনেক অর্থোডক্স ও কর্পিক চার্চ এখনও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বদলে জুলিয়ান দিনপঞ্জি অনুসারে 7 জানুয়ারি বড়দিন পালন করে। প্রাচীন রোমানরা ছিল প্রকৃতির পূজারী, তাই অনেকেই ভাবেন এই রোমান প্যাগনরাও যাতে উৎসবে মেতে উঠতে পারে সেই কথা ভেবেই 25শে ডিসেম্বর পালন করা হয় বড়দিন। কিন্তু এই তথ্যের স্বীকৃতি দেয় না ইতিহাস। ইতিহাস বলে খ্রিস্টান প্যাগন ধর্মকে বিশেষ গুরুত্ব দিতে চায়নি, বরং সবসময় একটু দূরত্বে থাকার চেষ্টা করেছে। আবার রোমান পঞ্জিকা অনুসারে 25শে মার্চ মেরি জানতে পারেন তিনি সন্তান সম্ভবা। সেই দিনই আবার কুশলবিদ্ধ হয়ে যিশুকে হত্যা করা হয়। এর থেকে 9 মাস পরেই আসে 25শে ডিসেম্বর। আসলে 25শে মার্চ যদি সন্তান সম্ভব হন মেরি, তাহলে হিসেব একেবারে সহজ যে 25শে ডিসেম্বরই হয় যিশুর জন্মদিন। ক্রিসমাস শব্দের উৎপত্তি। মূলত গ্রিক আর ল্যাতিন শব্দের সমন্বয়ে তৈরি হয় এই ক্রিসমাস শব্দটি। ক্রিস শব্দটি গ্রিক এবং ল্যাতিন মিসা থেকে এসেছে। আবার প্রাচীন গ্রিকের ক্রিস্টস বানানের প্রথম অক্ষরটি ল্যাতিন অক্ষর এক্স এর সমরূপ। আর তাই 16 শতাব্দীর মধ্যভাগ থেকে এক্স অক্ষরটি খ্রিস্টের নামের শব্দ সংক্ষেপে হিসেবে ব্যবহার করা শুরু হয়। কেন ক্রিসমাস পালন করা হয়? ভারতবর্ষে প্রথম ক্রিসমাস পালন করা হয় 1668 সালে। জব চার্নক প্রথম বড়দিন পালন শুরু করেছিলেন বলে শোনা যায়। সূর্যের উত্তরায়ণ শেষ হয়ে শুরু হয় দক্ষিণায়ন। এদিক থেকে বেলা একটু একটু করে বড় হয়, সেই সঙ্গে শীতের প্রকোপও কমতে শুরু করে। এছাড়াও খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যক্তিরা বিশ্বাস করেন যে এই দিনেই জাতীয় দুঃখ থেকে মুক্তি পেয়েছিল বিশ্ব, যে কারণে সবাই একে অপরকে উপহার দিয়ে আনন্দের সঙ্গে দিনটি পালন করেন। বিশ্বের অধিকাংশ দেশে 25শে ডিসেম্বর বড়দিন পালন করা হলেও ব্যতিক্রম রাশিয়া, জর্জিয়া, মিশর, আর্মেনিয়া জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে 7 জানুয়ারি এখানে বড়দিন পালন করা হয়। প্রায় 2000 বছর আগে পৃথিবীর মানুষকে মুক্তি ও কল্যাণের পথ দেখিয়েছিলেন যিশু। বড়দিন তাই ক্রিসমাস ক্যারল, মোমবাতি উপহার তাকেই স্মরণ করে খ্রিস্ট ধর্মাবলম্বীরা। ইতিহাসের বড়দিন, বড়দিনের ইতিহাস। বিশ্বের সর্ববৃহৎ জনগোষ্ঠী ধর্মীয় উৎসব ক্রিসমাস এক্সমাস। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে 25শে ডিসেম্বর এই দিনটি উদযাপন করা হয়। মূলত গ্রিক আর ল্যাতিন শব্দের সমন্বয়ে তৈরি এই ক্রিসমাস শব্দটি। ক্রিস শব্দটি গ্রিক ক্রিসমাস, ল্যাতিন মিসা থেকে এসেছে। আবার প্রাচীন গ্রিসের ক্রিস্টস বানানের প্রথম অক্ষরটি ল্যাতিন অক্ষর এক্স এর সমরূপ। এইভাবে ক্রিসমাসের আবিধানিক অর্থ দাঁড়ায় অভিষিক্তদের পবিত্র উৎসব। অন্যদিকে হলো প্রাচীন গ্রিকের লিখিত খ্রিস্ট শব্দের প্রথম অক্ষর, যা দেখতে ল্যাটিনের মতো। 16 শতকের মাঝামাঝি ক্রিসমাসের সমান্তরালে এক্স মাস শব্দটি চালু হয়ে যায়। তবে বাংলা ভাষায় শব্দটি বড়দিন অর্থেই ব্যবহৃত হয়, কারণ ইতিহাসবিদ ধর্মতাত্ত্বিকরা মনে করেন পৃথিবীর সৃষ্টি হয়েছে বসন্তের কোনো এক সময় যখন দিন ও রাত ছিল সমান সমান।
এরকম দিনের ঠিক 4 দিন পর 25শে মার্চ আলোর সৃষ্টি হয়। বাইবেলের ভাষ্য মতে যিশু হচ্ছেন জগতের আলো, তাই যিশুর জন্ম এক নতুন দিনের সূচনা করে। অনেকেই মনে করেন যিশু 25শে মার্চ মাতা মেরির গর্ভে আসেন, অতঃপর ডিসেম্বরের 25 তারিখ 9 মাস পূর্ণ হলে তিনি পৃথিবীতে আসেন। আর সেই হিসেবে 25শে ডিসেম্বর হলো যিশুর জন্মদিন। ঐতিহাসিকদের যিশুর জন্মদিন নিয়ে বিতর্ক থাকলেও তার কর্মজীবন আদর্শ নিয়ে কোনো বিতর্ক নেই। তবে খ্রিস্ট ধর্ম প্রসারের অনেক পরে বড়দিনের সূচনা হয়। 1936 খ্রিস্টাব্দে 25শে ডিসেম্বর রোমান সম্রাট কনস্টিপলের আদেশে বিশ্বের প্রথম বড়দিন উদযাপিত হয়। তার আগে খ্রিস্টানদের জন্য ছিল একটাই ধর্মীয় উৎসব, ইস্টার সানডে। কনস্টাইনের মা প্যাগান ধর্মাবলম্বী হওয়ায় সেই ধর্মা অনুষ্ঠানে আনুষ্ঠানিকতায় কিছু প্যাগান সংস্কৃতি ঢুকে পড়ে। সেই সময় উত্তর ইউরোপের জনগোষ্ঠীর মধ্যে এই বিশাল ছিল যে ফারু গাছের পাতা অশুভ ডাইনের শক্তিকে প্রতিহত করতে পারে। যিশুর চিরসবুজ ফার গাছের মতো আইভেলি তার মতো। তাছাড়া কথিত আছে যিশুর জন্মের সময় যারা তার মাকে অভিনন্দন জানাতে এসেছিল তারা তাদের বাড়ির সবুজ ফার গাছ উজ্জ্বল আলো দিয়ে সজ্জিত করেছিল। এই কারণে বড়দিনের উৎসবে ফার গাছ, আইভি গাছ বাংলাদেশের দেবদারু গাছ ক্রিসমাস ট্রি হিসেবে গৃহসজ্জায় গুরুত্ব পায়। কনস্টাইনোপলের বড়দিন উৎসবের কয়েক বছর পর পোপ জুলিয়াসের আদেশ ক্যাথলিক সম্প্রদায় 25শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বড়দিন উদযাপন করে। সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশে তাদের প্রাচীন ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে খ্রিস্টের জন্মদিন জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হতে থাকে। অষ্টাদশ শতকে প্রটেস্ট্যান্ট খ্রিস্টানদের আবির্ভাব ঘটলে মৌলবাদ খ্রিস্টান বিশ্বাসী ক্রিসমাসকে ক্যাথলিক উৎসব বলে ঘোষণা দেয়। তারা একে পৌত্তলিক উৎসব বলে চালাতে শুরু করে এবং এটা বর্জনের ঘোষণা দেয়। এর ফলে ক্রিসমাসকে কেন্দ্র করে প্রটেস্ট্যান্ট অধ্যুষিত এলাকায় দাঙ্গা ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে ইংল্যান্ডের কট্টর শাসকরা 1647 সালে বড়দিন উৎসব নিষিদ্ধ করে। এমনকি আমেরিকার বোস্টনেও 1659 থেকে 1681 খ্রিস্টাব্দ পর্যন্ত আইন করে বড়দিন নিষিদ্ধ ঘোষণা করা হয়। শিক্ষার প্রসার ঘটলে ধীরে ধীরে মৌলবাদী চিন্তা থেকে মানুষ সরে আসতে শুরু করে। চার্লস ডিকেন্সের জনপ্রিয় উপন্যাস আ ক্রিসমাস ক্যারলের মাধ্যমে ক্রিসমাসের পূর্ণ জাগরণ ঘটে। ক্রিসমাসকে কেন্দ্র করে লেখা হয় কবিতা, গল্প, প্রবন্ধ। ধীরে ধীরে ইউরোপীয় কলোনিগুলোতে ক্রিসমাস হয়ে ওঠে এক বিশেষ সাংস্কৃতিক উৎসব। দিনটি হয়ে ওঠে সরকারি ছুটির দিন। ষোড়শ শতকে পর্তুগিজরা প্রথম চার্চ তৈরি করে যশোরের কালীগঞ্জের কাছে। 1668 খ্রিস্টাব্দে কলকাতা শহরের প্রতিষ্ঠাতা জব চার্নকের মতোই এদেশের খ্রিস্টান সম্প্রদায় বড়দিনকে অত্যন্ত পবিত্র দিন হিসেবে উদযাপন করে থাকে। তবে তাদের ক্রিসমাস ট্রি হয় দেবদারু গাছ। তাদের খাবারের আয়োজন থাকে পুলি পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, চিতই পিঠা, নানান ধরনের দেশীয় খাবার। শিশুরা সান্তা ক্লজের উপহার নয়, তারা উপহার পেয়ে থাকে বড়দের কাছ থেকে। পায়ে হাত রেখে প্রণাম করলে বড়রা সালামি দেয়। নিজেদের মাঝে তারা বড়দিনের কার্ড বিনিময় করে। বড়দিনের আগের সন্ধ্যায় এক্সমাস ক্যারলের পরিবর্তে বড়দিনের নগর কীর্তন বের হয়। ঢোল, খোল, করতাল আর হারমোনিয়াম নিয়ে দল বেঁধে বের হয় গ্রামের যুবা কিশোর কিশোরী। গান গাওয়ার পর গৃহকর্তার টাকা চাল উপহার দেয়। কীর্তন এসে শেষ হয় গ্রামের গির্জায়। রাত 12টায় গির্জায় কাজ শুরু হয়। পরদিন উপহার পাওয়ার টাকা চাল দিয়ে ভোজের আয়োজন হয়। একে প্রেম ভোজ বলে। বড়দিনের অনুষ্ঠানে ইউরোপ আমেরিকায় চলে 12 দিন ধরে, বাংলাদেশে চলে 1 জানুয়ারি পর্যন্ত। এসব অনুষ্ঠান ভারতীয় সংস্কৃতির সংমিশ্রণ লক্ষ্য করা যায়। এইভাবে বড়দিন কেবল একটি বিশেষ জনগোষ্ঠীর মানুষের কাছে প্রাণের উৎসব হয়ে আছে এমন নয়, বড়দিন বিশ্বের সব মানুষের কাছে নিজেদের সাংস্কৃতিক পরিচয়ের ক্ষেত্রে হিসেবে বিবেচিত হচ্ছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে 25শে ডিসেম্বরে বড়দিন পালন করেন এক গোষ্ঠী এবং 7 জানুয়ারি বড়দিন পালন করেন আরেক গোষ্ঠী। বিশেষ করে যীশুখ্রিস্টের মা মেরি সন্তান সম্ভব হয়েছে 25শে মার্চ। সেখান থেকে হিসেব করলে 25শে ডিসেম্বরই হয় যিশুর জন্মদিন। কিন্তু জুলিয়ান দ্বীপপুঞ্জ এবং গ্রেগরিয়ান দ্বীপপুঞ্জতে অনেক পার্থক্য রয়েছে। এই কারণেই দুটি সম্প্রদায় 2 দিন বড়দিন পালন করে থাকে। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।